ওই ল্যাংচার যে ইতিহাস সেটা যদি আপনি একটু শেয়ার করেন। ঠকবে না, তাই না? ঠকবে না। এবার সবচেয়ে আসি জাম্বো, যেটা এসে এই সবচেয়ে কম দামি 5 টাকাটা ট্রাই করো। টু বি অনেস্ট, আমি সিরিয়াস বলছি, এরকম ল্যাংচা কোনো দিন খাইনি। সো গুড আফটারনুন গাইজ। সো বর্ধমান থেকে যাওয়ার পথে যারা কলকাতার দিক থেকে আসবে প্রথমে পড়বে শক্তিগড়, তারপর বর্ধমান। তো আমরা বর্ধমান থেকে যাওয়ার পথে শক্তিগড় আসবে। তো শক্তিগড়ের কী ফেমাস? ল্যাংচা ফেমাস। এই দেখতে পাচ্ছ ন্যাশনাল হাইওয়ে পাশে দাঁড়িয়ে আছি। শক্তিগড়ের পাশেই প্রচুর দোকান রয়েছে, তার মধ্যে আমরা একটা দুটো দোকানে ট্রাই করবো। একটা দোকানে বেসিক্যালি ট্রাই করবো যে সবচেয়ে এখানে মানে ওয়ান অফ দ্য ফেমাস দোকান বড়গড়ের ল্যাংচাটা ট্রাই করবো। সো দেখবো যে শক্তিগড়ের ল্যাংচা নিয়ে প্রচুর হাইপ রয়েছে যে খুব ভালো খেতে, খুব ভালো খেতে। সো আমরা যখন এসছি তো তখন একবার ট্রাই করে যাই কেমন খেতে। সো চলো দেখি যে কেমন খেতে। সো গাইজ, এই দেখতে পাচ্ছ ন্যাশনাল হাইওয়ে, ওপাশে আপনা ধাবা। সো তার উল্টো দিকেই শক্তিগড়ের প্রচুর ল্যাংচার দোকান আছে, পরপর সবই ল্যাংচার দোকান। সো ওয়ান অফ দ্য বিগেস্ট মানে এই ল্যাংচা বাজার, এটা খুব বড় একটা দোকান লাগছে। সো আমরা এটাতে ট্রাই করব। সো চলো দোকানের ভেতরে যাই। সীতাভোগ পাওয়া যায় এখানেও, দেখতে পাচ্ছ মিহিদানা, সীতাভোগ মিহিদানা রয়েছে। এই হচ্ছে যেটা আসল ল্যাংচা, ঠিক আছে। পরপর মানে অনেক রকমের ল্যাংচা রয়েছে। সো বেসিক্যালি অনেক কিছুই পাওয়া যায় এই দোকানে, বাট যেহেতু আমরা শক্তিগড়ের ল্যাংচা ফেমাস, তো আমরা ল্যাংচাটাই ট্রাই করব। সো চলো দেখি ল্যাংচাগুলো ট্রাই করি। সো ফ্রেন্ডস, চলে এসেছি আমরা ল্যাংচা নিয়ে দোকানের ভেতরে, ঠিক আছে। কাছ থেকে আমি দেখাতে বলবো না, মানে আই মিন কী এগুলো, মানে ল্যাংচার সাইজগুলো দেখো। আই মিন এইটা সবচেয়ে মানে আমি প্রাইসগুলো আগে বলে দিই। এটা 10, এটা 20, এটা 5, এটা 8, ঠিক আছে। সো আমি টেস্টগুলো করবো, তার আগে বলি কালারগুলো সবগুলো একই রকম, 5টা একটু শুধু অন্যরকম কালার, ঠিক আছে। তো একটু ট্রাই করে দেখি। একদম গরম আছে, মানে সবে মেবি হয়েছে। সো ভেতরটা আমি বলবো একটা জিনিস দেখাতে, একদম দেখতে পাচ্ছ নরম, রস ঝরে ঝরে পড়ছে আর পুরো নরম। সো ট্রাই করি একটা। টু বি অনেস্ট, আমি সিরিয়াস বলছি, মানে মিষ্টি বলো ল্যাংচা বলো, আমি সিরিয়াস এরকম ল্যাংচা কোনো দিন খাইনি। একদম সিরিয়াস বলছি, তোমরা শক্তিগড়ে এসে না, মানে আমার কী বলবো, ল্যাংচা অসাধারণ লাগছে। 5টা তো খুব ভালো লেগেছে, এবার দামের একটু বাড়ি, এটা প্রাইস 8 টাকা। সো এটা একটু নিই, সেম, এটাতেও কিছু বলার নেই, একদম তুলতুলে। বাস ভেতরে কী বলো তো, এটা একটু মানে বেশি ভাজা, তাই জন্য একটু বেশি ব্ল্যাকিশ টাইপের। এই 8 টাকার চেয়ে 5 টাকার চেয়ে 8 টাকাটার একটু মধ্যে আমার একটু গাঢ়তাটা বেশি লাগছে, ভাজা একটু বেশি হয়েছে। বাট এটার চেয়ে 5 টাকাটা মুখে দিলে একটা অন্যরকম বেশি ভালো লাগবে। সো 8 টাকাটা তোমরা স্কিপ করতে পারো। সো ফ্রেন্ডস, এবার আসি 10 টাকারটায়। সো এটারও সাইজ হচ্ছে একটু বড়ো, 8টা একটু গোল টাইপের। এটাও স্মুথনেসের কোনো ব্যাপার নেই, ভেতরে একটু আমার মানে বেশি মনে হচ্ছে একটু বাটারের জিনিস বেশি দেওয়া রয়েছে। যাই হোক, অসাধারণ, একদম ডিফারেন্স। 5 আর 8-এর থেকে একদম টোটালি ডিফারেন্স খেতে, এটা একদমই ডিফারেন্স। মানে আমি বলতে পারছি না কীরকম, মানে মুখে দিলেই তোমাকে চিবাতে হবে না, তুমি মুখে দিয়ে একটু শুধু মানে রাখলেই না গলে যাবে, এরকম একটা ব্যাপার। এবার সবচেয়ে আসি জাম্বো, যেটা এনাদের 20 রুপিস, একদম মানে সবচেয়ে যেটা বড় বলতে পারো এখানকার। সো এটা একবার আমি শুধু দেখাতে বলবো, সাইজটা বড় সাইজ, আর এর ভিতরে রস নরম একদম, ভিতরে এটারও সফটনেস পুরো, রস ভর্তি, এটাও গরম। ভালো খেতে, বাট আমি বলবো আমাদের কলকাতার অনেক জায়গায় এরকম ল্যাংচা পাওয়া যায়, এটা একদম টু বি অনেস্ট বলছি, আমি সিরিয়াস বলছি। আমরা 4 রকমের ট্রাই করলাম। যদি তোমরা আসো, আমি বলবো মাস্ট এসো একবার, এসে এই সবচেয়ে কম দামি 5 টাকাটা ট্রাই করো, মুখে দিলেই আলাদা একটা ফিলস আসবে। বা 10 টাকাটা ট্রাই করো, 8 আর 20 ট্রাই না করলেও চলবে, কারণ এতটা আহামরি কিছু লাগেনি, ওরকমই টেস্ট লেগেছে, অতটা ভালো লাগেনি। সো তোমরা এলে হয় 5টা ট্রাই করো আর 10টা ট্রাই করো, এটা ভালো লাগবে, কম দামে ভালো। 20টা ট্রাই করলে পারো। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি ল্যাংচা বাজার। আমরা যে দোকানে ল্যাংচাটা ট্রাই করলাম, শক্তিগড়ের ওয়ান অফ দ্য ফেমাস দোকান। সো ওনাদের দোকানের ম্যানেজারের সাথে। সো আপনার ফার্স্টে আপনার নামটা স্যার? উদয় চৌধুরী। আচ্ছা, সো এই ল্যাংচার যে ইতিহাস সেটা যদি আপনি একটু শেয়ার করেন। ল্যাংচার ইতিহাস বলতে গেলে ল্যাংচার ইতিহাস বহু পুরনো। বর্ধমান মহারাজা শক্তিগড়ে এসেছিলেন তার স্ত্রী রাধারানী মহাতাবকে নিয়ে, হেমচন্দ্র ঘোষের দোকানে এসেছিলেন। সেইখানে এক খোঁড়া কারিগর ছিলেন,
ওনাকে বলেছিলেন যে এমন একটা মিষ্টি আপনি বানান সেই মিষ্টিটা যেন 3 দিন থাকে, এবং সেই খোরাক কারিগর ল্যাংচে ল্যাংচে চলতো, সেই থেকে কিন্তু ল্যাংচার নামকরণ হয়। ল্যাংচা নাম হয়েছে। আচ্ছা আচ্ছা। তো আপনাদের এই দোকানটা, যে এখানে তো প্রচুর দোকান রয়েছে, আপনাদের এটা কবে কবে ওপেন হয়েছে? এই দোকান ওপেন হয়েছিল 2010 সালের নভেম্বর মাস করে, হয়তো হবে নভেম্বর ডিসেম্বর মাস। তো আপনাদের দোকানে যে এত লোক আসে, আমরা দেখলাম প্রচুর ট্যুরিস্ট বাসও এসেছিলো, তো যে কী কোয়ালিটি মেনটেন করেন আপনারা? আমরা সব রকম ভালো কোয়ালিটির মানে ল্যাংচা মেনটেন করি, যেন মানুষ আবার ঘুরে ফিরে আসতে পারে, মানে যতবারই আসবে যেন আপনাদের দোকানে। হ্যাঁ, এইখানেই। আচ্ছা আচ্ছা। সো অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ। সো ফ্রেন্ডস, আমরা দোকান থেকে বেরিয়ে এলাম বাইরে, ঠিক আছে, তোমাদেরকে দোকানের এন্টিরিয়ার সব কিছু দেখিয়ে দিলাম। শুধু যে এই একটা দোকান আছে সেটা নয়, প্রচুর দোকান রয়েছে, হিউজ দোকান রয়েছে, মানে পরপর শক্তিগড়ের পরপর বাইপাসের পাশেই তো শক্তিগড়, সো পরপর দোকান রয়েছে। সো ভালো, আর এটা কার্ডটা সব কিছু অ্যাকসেপ্ট করে, প্যাকেজিংটাও খুব ভালো, নিয়ে যেতে চাইলে সেটা খুব ভালোভাবে নিয়ে যাবে। সো আমার সাথে কিছু কেমন লাগলো, তোর কেমন লাগলো? আমার সবগুলোই খুব ভালো লেগেছে। তোমরা, আমি অনেকবার নাম শুনেছিলাম যে শক্তিগড়ের ল্যাংচা, তোমরা একবার আসতে পারো, খুব ভালো, মানে এলে কোনো ঠকবে না, তাই তো? ঠকবে না একদম। সো ফ্রেন্ডস, ও বলে দিল, ও দেখো সত্যি সত্যি আমিও বলছি খুবই ভালো টেস্ট, ঠিক আছে। আমাদের অর্পণ খেতে ব্যস্ত এখন, যাই হোক খুবই ভালো টেস্ট, তোমরা একবার এসো, ঠকবে না, তো আশা করি ভালো লাগবে। সো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো, যারা শক্তিগড় এরিয়ায় থাকে বা কলকাতা থেকে আসতে চায় তার জন্য জেনে যায়। দোকানের লিঙ্ক আমি দিচ্ছি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমার সোশ্যাল আইডির লিঙ্ক ওখানে থাকবে, সো তোমরা ফলো করতে পারো আমায়, ঠিক আছে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমরা আপকামিং এরকম প্রচুর ভিডিও আরও নিয়ে আসতে থাকবো। সো ততক্ষণের জন্য ভালো থেকো, বাবাই, আবার দেখা হবে পরে।